অত্যাচার করতো, আবার হুমকি দিত, টাকা পয়সা চাইতো। সবকিছু বাংলাদেশের লোকজনই করে। সোনার হরিণ ধরতে বিদেশে গিয়ে আদম পাচারকারীদের খপ্পরে পড়ে তার পরিবর্তে জিম্মি হয়ে মুক্তিপণ দিয়ে ছাড় পেয়েছে প্রবাসী দুই ভাই। পরে পণের বাকি টাকা নিতে গিয়ে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ওই চক্রের দুই সদস্য। অপহৃত দুই যুবককে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে পাসপোর্টের জন্য 11 লক্ষ টাকা নিয়ে বিদেশ পাঠায় ওই চক্রটি। পাপ্পু খন্দকারকে হাসপাতালে ও সাইদ খন্দকারকে কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে বিদেশ নিয়ে দুই ভাইয়ের মুক্তিপণ বাবদ 10 লাখ টাকা দাবি করে। লিবিয়া থাকা পাপ্পু খন্দকার জানায় তাকে করিম নামে একজন অন্য কোথাও বিক্রি করে দেয় এবং তারা তার কাছ থেকে টাকা নেয় ও পাসপোর্ট নিয়ে তাকে ভারী কিছু দিয়ে বিভিন্নভাবে আঘাত করে। পাপ্পু সহ আরো অনেককে বিক্রি করে দেওয়া হয়। আমি ছিলাম ওয়াসিম নামের একজন ছিল, হাবিব নামের একজন ছিল, করিম নামের একজন ছিল। আমাদের চারজনকে অন্য আরেকটা গ্রুপের সাথে বিক্রি করে দেয়। তো অন্য আরেকটা গ্রুপের সাথে বিক্রি করে দেওয়ার পরে ওনারা আমার কাছ থেকে আলাদা টাকা পায়, পাসপোর্ট সবকিছু নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পরে আমাদের খুব মারধর করে থাকে। আমার এই কাজের এই পাশে অনেক বাড়ি দেওয়া হচ্ছে, অনেক বাড়িতে করছে। তারপরে পিঠে অনেক পায়ের লাইনে যেগুলো পায়ের ইয়ে আছে অনেক মারধর করছে। আমার পিঠে বাইরে আছে, মুখে এগুলো আমি কাউকে স্যার এখন এই বাংলাদেশ তুমি অনেক মারধর করতে চর্চা করছে। তো ওখানে মারধর করার পরে আমি যখন বুঝতে পারি যে আরেক জায়গাতে দিচ্ছিল স্যার, অন্য বড় মাফিয়া আছে এখানে শহীদ নাম, তো ওনার কাছে বিক্রি করে দিচ্ছিল। আমার টাকা দিতে পারছিল না, ক্যামেরা দিয়ে করছিল না, আমার পরিবার থেকে ক্যামেরা করছিল। তো আমি তো যখন বুঝতে পারি অন্য জায়গাতে আবার বিক্রি করে দেওয়ার কথা, তখন স্যার আমাদের একটা প্রাইভেট টাই না, আমরা 8 জন দিতে। তো আমি তখন ওনাদের বললাম, আমাদের যারা ছিল চট্টগ্রামের নাইম ছিল, ওয়াসিম ছিল, হাবিব ছিল, শামীম ছিল, আরো অনেকজন ছিল, আমরা 8 জন ছিলাম স্যার। সবার নাম মনে নাই, মেয়েদের সাথে 5 জন নাম মনে আছে। তো আমরা সবাই দিন আমি তো গাড়ি রাখছিল। তো যাওয়ার সময় গাড়ি রাস্তায় মেন গাড়িটা আসতে যাওয়ার পরে মরুভূমিতে তখন ছিল স্যার। তখন আমি ওনাকে ড্রাইভারকে আমি করলাম, ড্রাইভারকে একটু বললাম আর কি এখন কতক্ষণ লাগবে ওই মন্দিরে যাই। তো বললো যে স্যার যে এখন 10 মিনিট লাগবে। তো আমি তো তখন ওদেরই বললাম যে দেখ আমাদের তো এত টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই, আমরা গরিব মানুষ মনে আসছি, আমাদের যদি এরকম করে বিক্রি করে দেয় আমরা তো এমনিতে বলে দেবো, আর এমনির মধ্যে অনেক মারধর করছে, চর্চা করছে। তো তখন আমরা আমি ওদের বলি যে একটা ব্যবস্থা কর, আমরা পালনের ব্যবস্থা করি। তার গাড়ি কি ছিল ওই সময় 100-তে স্যার মরুভূমির ভিতরে গাড়ি দিতে, ওখানে খুব অল্প জন মানুষ যাচ্ছিল স্যার, গাড়ি কম ছিল। তো 100তে গাড়ি ছিল ও আরেকজন আমি আর থাকি, ড্রাইভারটা এরাই ছিল স্যার। ওই ড্রাইভারটারে গামছা ছিল, গামছা দিয়ে একটু উপর দিক করে ঘুরছি, তারপরে ঘোড়াটাকে ড্রাইভারটা খুঁজছি। আর ড্রাইভারটা স্পিড আরো গাড়ি করতে 120, আমি 130 স্পিড থেকে স্যার গাড়ির থেকে লাভ নিচ্ছি স্যার। আমার বড় ভাই পাপ্পু খন্দকার ও 1 মাস আগে যায়, আমি 1 মাস পর যাই, উজ্জ্বলের হাটলাপানের মাধ্যমে যাই। যাওয়ার পরে আমার ভাইয়ের কাছে আসছিলাম, আমার ভাই সাব্বির ভাই একসঙ্গে আসছিলাম। ওই জায়গায় থাকার পরে হচ্ছে 1-1.5 মাস থাকার পরে কাজ দিতে পারে না, যখন কাজ দিতে পারে না এক জায়গায় আসছিলাম আমি, আমার বড় ভাই পাপ্পু ভাই আর হচ্ছে সাব্বির ভাই আসছিলাম, 3 জন এক জায়গায় আসছিলাম। তখন হঠাৎ 1-1.5 মাস পর হঠাৎ সাব্বির ভাই বলে আসে একটা কাজ আছে পাপ্পু ভাই, আপনি চলেন হসপিটালে কাজ, অনেক ভালো কাজ আপনি যাওয়ার পরে আপনার ছোট ভাইকে 2-3 দিন পর নিয়ে যাবো, আপনি আগে চলেন। রাত 12টার দিকে সাব্বির ভাই আর হচ্ছে মিজান ভাই এসে বলে আপনারা চলেন, আপনি যাওয়ার পরে সাইদ ভাইকে 2-3 দিন পর নিয়ে যাবো, যে এক জায়গায় কাজ দেবো। আমরা বলছিলাম যে 2 ভাই একসঙ্গে যাই কাজ করবো। তারপরে নিয়ে যায় রাত 12টার দিকে আমার ভাইরে নিয়ে যাওয়ার পর সাথে কোনো যোগাযোগ থাকে না। তার 2-3 দিন পর সাব্বির ভাইদেরই লোক 2-3 দিন পর আমার নিয়ে যায় পাওয়ার প্ল্যানে নিয়ে যাওয়ার পরে আমাকে এখানে নিয়ে যায়। পাওয়ার প্ল্যানে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমার থেকে পাসপোর্ট সবকিছু নিয়ে নেওয়ার পর ফোনটা নিতে পারেনি, ফোনটা আমার পকেটে আছে, ফোনটা নেয়নি। পাসপোর্ট নিলে ওই জায়গা থেকে চলাফেরা করা যায় না। ওই জায়গায় পাসপোর্ট সব নেওয়ার পরে আমার থেকে অনেক কাজ করে নিত, যেগুলো কাজ ওরা করতো না, সেগুলো সবকিছু কাজ করে নিত। 2-3 দিন পর খাবার দিত, আপনার একটা করে খবর দিত, খাবার কাজ কোনো কিছুই দিত না। ওই জায়গায় অনেক অত্যাচার করতো, আবার হুমকি দিত, টাকা পয়সা চাইতো, অনেক কিছু করতো। তারপরে আমার বাসার থেকে আমার ভাই আর আমার মা যখন বলে মামলা করার কথা যখন বলে, ওই জায়গা থেকে আমার পাওয়ার প্ল্যান্ট থেকে আমার পাঠাই দেয় চার্জ দেয় সবুজ নামের একজনের কাছে, ওদেরই লোক সবুজ আমার 5 থেকে 7 দিনের ভিতর টিকিট করে দেয়। টিকিট করে দেওয়ার পরে বেনগাজি এয়ারপোর্টেও নিয়ে আসে, আমার হচ্ছে
22 তারিখে ফ্লাইট করে দেয়, 23 তারিখে বাংলাদেশে পৌঁছেছি। পাপ্পু খন্দকারের ছোট ভাই সাইদ খন্দকার জানায়, লিবিয়াতে যাওয়ার 1.5 মাস পর কাজের জন্য তার ভাই পাপ্পুকে নিয়ে যাওয়া হয়। তার কিছুদিন পর তাকে টাওয়ার প্ল্যানে নিয়ে যায় এবং তার কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেওয়া হয়, আর তার থেকে কাজ করে নেয়। 2-3 দিন পর পর খাবার দিত। এই রকম বিভিন্নভাবে অত্যাচার করা হয় তার উপর।